নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ডেটে দাঁড়িয়ে যে কোনো একটা এক্সপিরিয়েন্স ত্রিপুরাতে যে আছে, ওর সামনে সবচেয়ে আগে যে একটা প্রশ্ন হলো যে স্যার আমি তো আনএমপ্লয়েড, আমি প্রিপারেশন করব, কিন্তু এক্স্যাক্টলি কোন এক্সামের জন্য প্রিপারেশন করব, কোন এক্সামটা আছে আমার টাইমলাইনে, কোন এক্সামটা আছে আমার পাইপলাইনে ইন দ্য নেক্সট 1 year or 2 years, যেটার উপর আমি ফোকাস করব। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা ছাড়া প্রিপারেশন হয় না, এটা ছাড়া স্ট্র্যাটেজি হয় না। তো আমরা আজকে এই প্রশ্নের উত্তর দেব, আজকে ডিটেইল ডিসকাশন করব কি কি পাইপলাইন হতে পারে ফর দ্য নেক্সট 1.5 years। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আজকে রোডম্যাপ বলবো যে আমরা ত্রিপুরা কম্বাইন 3 এর উপর কি করছি। অলরেডি সেকেন্ড ফুল লেন্থ মক নেক্সট সানডে, ঠিক আছে, দ্যাট ইজ আই থিঙ্ক 24/11/2024 আমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাক্রস দিয়ে দেবো। তোমরা ডেফিনেটলি সেটা অ্যাটেম্প করো। যারা যারা প্রথম ফুল লেন্থ মকটা কম্বাইন্ডের 3 এর প্রিলিমসের অ্যাটেম্প করোনি, সেটাও তোমরা করতে পারো। ইট ইজ অলরেডি গিভেন অ্যাক্রস দ্য টেলিগ্রাম এন্ড দ্য হোয়াটসঅ্যাপ চ্যানেলস। আশা করি তোমরা পার্টিসিপেট করবে। নাও আই এম গোয়িং টু স্টার্ট উইথ দ্য টপিক। ইটস এ ভেরি ইন্টারেস্টিং টপিক। আমি আশা করি ভিডিওটি তোমরা লাস্ট অবধি শুনবে। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জার্নি। কেউ বলুক বা না বলুক, কিন্তু সর্বপ্রথম আমি এই জিনিসটা ব্রেক করছি তোমাদের সামনে। গতকালকে আমি বলেছিলাম, আজকে আমি আবার জিনিসটা বলি যে 140টা পোস্ট অফ অডিটর আসতে চলেছে আন্ডার দ্য ডিরেক্টরেট অফ ট্রেজারিজ। এটা 2800 স্কেলের পোস্ট, মানে 2800 গ্রেড পের পোস্ট, মানে এটা গ্র্যাজুয়েট স্কেলের পোস্ট, এবং এটা ফিক্সডে নেওয়া হবে, ঠিক আছে, 5 বছর ফিক্সড হবে, তারপরে রেগুলার করা হবে এটাকে। এখন ব্যাপারটা হলো, তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো স্যার অডিটরের পোস্ট এটাকে আমি অ্যাজ এ জার্নালিস্ট দিতে পারবো? 100% দিতে পারবে। যদিও পোস্টার নাম অডিটর, এটা একটা জার্নালিস্ট পোস্ট হিসাবেই রাখা হয়েছে। শুধু গ্র্যাজুয়েশন এটার জন্য এলিজিবিলিটি, এবং এটার যে সিলেবাসটা, হোয়াট এভার উই হ্যাভ গট দ্য নিউজ, সেই সিলেবাসটা কম্বাইন্ডের যে প্রিলিমসের সিলেবাস, সেই প্রিলিমসের সিলেবাসের সাথে ম্যাচ আপ হয়। তো এটা এখন টিপিএসসি নেবে কি না, মোস্টলি টিপিএসসি তো এটা নেবে না, কারণ টিপিএসসি ফিক্সড পোস্টের উপর খুব একটা নেয় না। তো দিস ক্যান বি টেকেন ডিরেক্টলি বাই দ্য ডিপার্টমেন্ট অর থ্রু জিআরবিটি। তো এটা কোন বোর্ড করবে সেটা নিয়ে এখনো সংশয় আছে, বাট আই ক্যান টেল ইউ হোল হার্টেডলি যে 140 পোস্ট অফ অডিটার্স আর গোয়িং টু কাম ভেরি সুন, ঠিক আছে, ভেরি সুন। ইট ইজ গোয়িং টু কাম ইন দ্য নেক্সট 2 months, ঠিক আছে। নাও লেটস কাম টু দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট দ্যাট ইউ ক্যান লুক ফরওয়ার্ড টু। সেটা হলো তোমার ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের 46খানা পোস্ট। তো 46খানা পোস্ট ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের আসতে চলেছে ইন দ্য নেক্সট সাইকেল, দ্যাট ইজ 2025, সামওয়্যার বিটুইন ফেব্রুয়ারি আর মার্চ। এবং এটা এখন থেকে বলে রাখাটা খুবই দরকার, কারণ ত্রিপুরা সিভিল সার্ভিসেসের যারা প্রিপারেশন নেওয়ার জন্য আছো, যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স, তারা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছো, ঠিক আছে। এবং অবভিয়াসলি সিলেবাসটা শেষ করতেই, মেইনসের সিলেবাসটা শেষ করতেই আজকে তুমি যদি বসো, তাহলেই মার্চ এপ্রিল অ্যাটলিস্ট মে অবধি চলে যেতে পারে, ঠিক আছে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসের জন্য প্রিপারেশন নেওয়াটা দরকার। পাইপলাইনে এটা রয়েছে 46খানা পোস্ট, আমি বলে দিচ্ছি। ওখানে 140, এখানে 46। নাও কামিং টু দ্য নেক্সট পোস্ট অফ রেভিনিউ ডিপার্টমেন্ট, আমিন কানুঙ্গো অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার। এই কয়েকটার মধ্যে প্লাস সামওয়্যার অ্যারাউন্ড 70-80খানা পোস্ট আছে, আমিন কানুঙ্গো আর অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার। তো সেটা এখনও অ্যাপ্রুভেল স্টেজে আছে, খুবই তাড়াতাড়ি অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হবে। অ্যাগেন দিস উইল নট বি টেকেন প্রবাবলি বাই টিপিএসসি। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারটা নিতে পারে। আরও কিছু পোস্ট আছে, এবং সার্ভেয়ার, জুনিয়র সার্ভেয়ার অ্যান্ড সিনিয়র সার্ভেয়ার, এটা এখনও অনুমোদনে আসেনি, বাট যেটা এখন অবধি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলতে পারি। সো ইউ ক্যান এক্সপেক্ট 50-60 পোস্ট অফ দ্য সেম। ওটার উপরও রেভিনিউ ডিপার্টমেন্টের কাজ চলছে। সো দ্যাট উইল বি আনভেলড অর দ্যাট উইল বি টেকেন কেয়ার অফ ভেরি সুন। তোমরা এক্সপেক্ট করতে পারো বাই সামওয়্যার অ্যারাউন্ড মার্চ এপ্রিলের মধ্যে নেক্সট ইয়ারের সেটা বেরোবে। ফাইনাল স্টেজে আছে, ওটা আগেও বেরোতে পারে। রেভিনিউ ডিপার্টমেন্ট ইজ ওয়ার্কিং ভেরি কুইকলি অন দিস সেম। তো এখানে হলো 3খানা পোস্ট, 140খানা, 46খানা, এবং সামওয়্যার অ্যারাউন্ড ইউ ক্যান এক্সপেক্ট 70, ঠিক আছে, পোস্ট। নাও লেটস কাম টু দ্য বাপ অফ অল দ্য এক্সামস, জিআরবিটি 2, ঠিক আছে। আমি তো শুরুতে বলছিলাম 5000খানা পোস্ট, এতগুলো পোস্টের এখন অনুমোদন তো আসেনি,
বাট আই ক্যান টেল ইউ সামওয়্যার অ্যারাউন্ড 2000 পোস্টের অনুমোদন এসছে। এখন এটা কি গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে নাকি শুধু গ্রুপ সি 2000 পোস্ট, সেটা এখনও জানা যায়নি, এত ইন্টারনাল নিউজ তো জানা পসিবল না। তো 2000খানা পোস্টের অনুমোদন এসছে। এখন জেআরবিটি 2 এর উপর কাজ অ্যাক্টিভলি স্টার্ট হয়েছে, কারণ জেআরবিটি গ্রুপ ডি এর উপর কাজ সমাপ্তি মোরলেস। তো সেই জিনিসটা নেওয়া হবে থ্রু জেআরবিটি 2, এবং জেআরবিটি 2 ইউ ক্যান এক্সপেক্ট সামওয়্যার ফ্লাডিং বিটুইন দ্য মিডল অফ নেক্সট ইয়ার, মানে মার্চ এপ্রিলের দিকে ওটা বেরিয়ে যাবে, কারণ প্রবাবলি বিফোর দ্য নেক্সট স্টেট ইলেকশন দে উইল ওয়ান্ট পিপল টু গেট ইনটু জেআরবিটি গ্রুপ 2, তো আর জেআরবিটি 2, তো জেআরবিটি 2 হলো এখানে কথাবার্তা। নেক্সট উই কাম টু সাম আদার মিসলেনিয়াস এক্সামস, যেগুলো এখনও অবধি নিউজ নেই। যেমন ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসের একটা লট আমি অনেক আগে ধরে বলছি, সেটা পেন্ডিং আছে ফর অ্যাপ্রুভেল, দ্যাট উইল কাম নেক্সট ইয়ার, সামওয়্যার মিডল অর দ্য এন্ড অফ নেক্সট ইয়ার। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই উইল হ্যাভ পুলিশ এসআই অফ পুলিশ, অ্যারাউন্ড 50খানা পুলিশ এর জন্য সাব ইন্সপেক্টরের পোস্টের অনুমোদনে আছে পাইপলাইনে। আরও আমি জানি অ্যারাউন্ড 400 odd পোস্ট অ্যাক্রস ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্টস আর লাইনড আপ ফর অ্যাপ্রুভেল। যতক্ষণ না ওগুলো অ্যাপ্রুভেল হচ্ছে ততক্ষণ অবধি আমি বলতে পারছি না। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, কম্বাইন 3 এর পর কম্বাইন 4ও হতে চলছে, এবং কম্বাইন 4 উইল বি ইকুইভ্যালেন্ট টু কম্বাইন 1, ঠিক আছে? কম্বাইন 1-এ যতখানা পোস্ট ছিল, নাম্বার অফ পোস্ট, সো কম্বাইন 2-তেও দে আর প্ল্যানিং টু হ্যাভ সিমিলার নাম্বার অফ পোস্ট, ঠিক আছে? তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, what I can see, the pipeline for the next 1 or 2 years is somewhere around 2000 posts or 2500 posts. এটা আমি কম করে তোমাদেরকে পেসিমিস্টিক অবস্থাতে বলছি যে উই আর লুকিং অ্যাট এ ব্রড স্পেকট্রাম অফ 2000 to 2500 পোস্ট ফর দ্য নেক্সট 2 years, ঠিক আছে? তো এখন প্রিপারেশন তোমরা কিভাবে করবে সেটা তোমাদের উপর। ইমিডিয়েটলি তো আর তোমার কালকেই পোস্ট বেরিয়ে পরশু দিনই রেজাল্ট বেরোবে না, দিস থিংস উইল টেক টাইম, সো দ্য রেজাল্টস উইল টেক টাইম অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড। তোমরা তো প্যাটার্ন দেখছোই, ওটার উপর তো আমি কোনো কমেন্টও করতে পারবো না। বাট দিজ আর দ্য পোস্ট উইচ আর দেয়ার ইন পাইপলাইন। আমার মধ্যে যদি অডিটারের পোস্টটা বেরো, এটা খুবই তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যাবে, 140 পোস্ট, বিকজ দে উড রিকোয়ার লট অফ অডিটার্স। অনেকদিন ধরে অডিটার রিক্রুটমেন্ট হয় না, সো দ্যাট ইজ ওয়ান প্রায়োরিটি লেভেল 1 পোস্ট। তো সেটা তোমরা দেখতে পারো, ফোকাস করতে পারো। ওয়ান্স ইট উইল কাম উই উইল গাইড ইউ দ্য ওয়ে উই ওয়ান্ট টু গাইড ইউ। তো সেটা হলো কথাবার্তা। নাও কামিং ব্যাক টু কম্বাইন 3, তোমাদের মধ্যে অনেকে বলছো স্যার প্রিপারেশন কী করবো, ম্যাটেরিয়ালস কী করবো, নর্থ ইস্ট জিকে, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যখন এক্সামের ডেট বেরোয় তারপরেই তোমাদের চিন্তাধারা শুরু হয় যে নর্থ ইস্টের জিকে, নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কীভাবে প্রিপেয়ার করবে। দ্যাট ইজ নট দ্য আইডিয়াল ওয়ে অফ প্রিপারেশন। এই প্রিপারেশনটা তো আজকে থেকে 6 মাস আগেই করা উচিত ছিল। এপ্রিলের থেকে আমরা পোস্টপোন করে এখানে এসছি আজকে যে ডিসেম্বরের 22 তারিখ হবে পরীক্ষা এখন। এবং আমি তোমাদেরকে সবচেয়ে আগে বলে দিই যে কম্বাইন 3 প্রিলিমস 100% না 1000% হবে ডিসেম্বরের 22 তারিখ। দেয়ার ইজ নো ওয়ে দ্য ডেট ইজ গোয়িং টু বি চেঞ্জ রাইট নাও। টিপিএসসি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো ফর নর্থ ইস্ট জিকে উই ডু নট হ্যাভ ডেডিকেটেড সোর্সেস। যেটা তোমরা করতে পারো সেটা হলো 2011-র যে সার্ভে আছে, সেন্সাসের আছে, সেই সেন্সাসের ডেটা ফর দ্য ডিফারেন্ট নর্থ ইস্টার্ন স্টেট, সেটা তোমরা দেখতে পারো। সেটা দ্যাট টেক্স কেয়ার অফ দ্য জিওগ্রাফি পার্ট অর দ্য ডেটা পার্ট অফ নর্থ ইস্টার্ন স্টেটস ইন্ডিভিজুয়ালি, এবং ইন্ডিভিজুয়ালি অনলাইন রিসোর্সেস আছে ফর নর্থ ইস্টার্ন জিকে। তো সেই জিনিসটা, দিস আর দ্য 2 things that you can look into, okay? Apart from that, you can also look into যেটাকে বলে small booklets that is available in Orient Germany. এটার মধ্যে নর্থ ইস্টের উপর আছে কিনা যেটা জানি না, ছোটি ছোটি বই কিছু পাওয়া যায় 2022, 23, 24-এর উপর কারেন্ট অ্যাফেয়ার্সে। সের মধ্যে কিছু খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকে রিগার্ডিং নর্থ ইস্ট। এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের অলরেডি আমি কম্পাইলেশন আধাটা করে রেখেছি। একটা ভিডিও লঞ্চ হবে ইন দ্য নেক্সট 48 hours। দ্যাট ভিডিও উইল টেক কেয়ার অফ এভরিথিং, ঠিক আছে? তো আমার মতে লেট মি বি ভেরি প্র্যাকটিক্যাল উইথ ইউ। ইফ ইউ হ্যাভ টু ডু গুড ইন কম্বাইন্ড 3 প্রিলিমস, তোমার ইংলিশে ভালো মার্কস ক্যারি করতে হবে, তোমার
কোয়ান্টস লজিক্যাল রিজনিং আর পলিটিতে ভালো মার্কস ক্যারি করতে হবে। ত্রিপুরা কিছু এমনিতেও কমন পড়ে যায়, এবং নর্থ ইস্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স তো এটা ভগবান ভরসে, বুঝতে পেরেছো তোমরা। বাট ইফ ইউ আর গুড ইন অল দ্য সাবজেক্টস দ্যাট আই হ্যাভ মেনশন, তাহলে ইউ আর এনশিওরিং সামওয়্যার অ্যারাউন্ড 55-60 মার্কস ইজিলি। আর যদি তুমি প্রত্যেকটা সাবজেক্টই উইক হয়ে থাকো, সো ইট গেটস ভেরি হার্ড ফর ইউ টু কাভার আপ দ্য থিংস। নেক্সট যে আমরা মক টেস্টটা নেব, সেই মক টেস্টটার স্ট্যান্ডার্ড কিন্তু আরও হাই হবে, অ্যান্ড এটা হাইয়ের থেকে হাইয়ের দিকে যাবে এখন, ঠিক আছে। সো বি প্রিপেয়ার্ড, বি বেটার প্রিপেয়ার্ড ফর দ্য সেম। এখনও সময় আছে, ভালোভাবে প্রিপারেশন করো, দেখা যাক কী হয়। এবং যে পাইপলাইনগুলি আমি বলেছি, সে দোজ পাইপলাইন ইজ সামথিং দ্যাট ইউ শুড ওয়ার্ক অন, ঠিক আছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল।